فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق وقال النبي الأمين صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم وقال صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يحودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام رواه মুসলিম। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি মানব জাতির প্রথম শিক্ষক। মানব জাতির প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক। মহান আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ পাক বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে। কি শিখালেন? সব বস্তুর নাম আল্লাহ শিখালেন। বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময় দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। ভাষাকে শিখিয়েছেন আল্লাহ, কোরআনকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআন আল্লাহ শিখিয়েছেন। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন সালেহ আল বাররাক তিনি আমাদেরকে তাফসীর পড়াতে পড়াতে বললেন, আমান চাইনিজরা যখন কথা বলে তখন ওরা চাংচুং চাংচুং করে। চাইনিজরা কথা বলার সময় কি বলে? চাংচুং করে আওয়াজ হয়। কিন্তু এই চাইনিজ ছাত্ররা যখন কোরআন তেলাওয়াত করে তখন চাংচুং শোনা যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ পাক বলছেন আল্লাহর নিদর্শন হলো পৃথিবীর মানুষের ভাষার বৈচিত্র্যতা। একজনের ভাষার সঙ্গে আর একজনের ভাষার মিল নেই।
মক্কার ঘরে এক হাজী সাহেব দোয়া করতেছেন। হাজী সাহেব দোয়া করছেন মক্কার ঘরে, ফাতাকে দাকুম দাকান দে কাবলা সুরা কারান দে কামরু কামা কামুহা বায়ান 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 দে দিয়াং 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 দে। কি যে দোয়া করছেন, একা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানি না। আপনারা কিছু বুঝলেন যে লোকটা কি দোয়া করলো? এবার তর্জমা শোনেন। ভোকা আসি খাবার চাই, ছেলে মেয়ের খাবার নাই, আল্লাহ তুমি করো দান, দয়া করো হে রহমান। এখন বুঝা গেল? মাশাআল্লাহ। ই আল্লাহ পাক ভাষা সৃষ্টি করেছেন, সেই আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কথা বলা শিক্ষা দিলেন, সব কিছু শিখালেন। এমনকি আদম আলাইহিস সালাম ভুল করার পরে সেই ভুল সংশোধনের জন্য যে দোয়াটা, সে দোয়াটা আল্লাহ শিক্ষা দিলেন। দোয়াটা কি ছিল? মাশাআল্লাহ। কে বললেন রে ভাই? হাত তোলেন তো। মাশাআল্লাহ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কথা শিখলেন। কে বলছে? কোরআন বলছে। আল্লাহর কাছ থেকে কিছু কথা শিখলেন। কে শিখলেন? আদম আলাইহিস সালাম। কার কাছ থেকে শিখলেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সেই কথাগুলি দিয়ে তিনি তওবা করলেন, আর আল্লাহ তওবা কবুল করলেন। কথাগুলি কি ছিল? ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা জানা আছে তো সবার, না? ক্বালা, তারা দুইজন বললেন। কয়জন বললেন? কে কে? আদম আলাইহিস সালাম মা হাওয়া দুইজন বললেন। ক্বালা ক্বালা, ক্বালা মানে একজন বললেন। আর ক্বালা লামের উপরে যদি আবার টান হয় তাহলে কয়জন বললেন? আমাদের দেশের অনেক বক্তা আছে কোরআন পড়তে জানেন না, আর বলে কোরআন ভুল পড়লেও সমস্যা নেই, ওটা পাক্কা বেয়াদব। কোরআনের একটু 19-20 হয়ে গেলে অর্থটা কি হয়ে যায়? কলা কলা কলা। লা যদি চট করে ছেড়ে দেন তাহলে একজন বলল, আর লা যদি আর একটু টানেন, কলা, দুইজন বললেন। কলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া দুইজন একসঙ্গে সম্মিলিতভাবে, সমস্বরে সম্মিলিতভাবে দুইজন দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনের আয়াত থেকে বোঝা গেল এই দোয়াটা আল্লাহ শিক্ষা দিলেন। জাল হাদিসওয়ালা লিখেছে আল্লাহর নবী দোহাই দিয়ে দোয়া চেয়েছিলেন আর বলছিলেন, আল্লাহ তোমার আরশের পায়ার নিচে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওসিলায় ক্ষমা করে দাও। এটা হাদিস হলো মেড ইন চায়না। হাদিস হলো মেড ইন চায়না, মানে যে জিনিস কেউ কিনতে চায় না সেটা হলো মেড ইন চায়না। চায়নারা কি করে জানেন? ওকে বলবেন একটা মোবাইল বানায় দাও, কয় টাকার মোবাইল নিবা, সেই কয় টাকার আমি বানাবো। যেমন তোমার দানা পানি তেমন আমি কাম জানি। তোমার যেই কয় টাকা আছে
সেই কয় টাকায় তোমাকে মোবাইল বানায় দেবো। এরা চাইনিজদের কাজ। আর জাপান, মেড ইন জাপান, মেড ইন জাপান মানে জাপান ওটাই কিনে নেন, জাপানি মাল জাপান চোখ বন্ধ করে কিনে নেন। আর চায়না জনগণ কিনতে চায় না, এটা জাল হাদিস। ধর্ম সবাই লাফালাফি, জাল হাদিস পইরা রে, রং বেরঙের হুজুর আছে রে দেশে, রং বেরঙের হুজুর আছে রে। এক ধরনের হুজুর আজকাল আছে, ওরা মন্দির পাহারা দেয়, মন্দির পাহারা দেওয়া নাকি ওর ইমানি দায়িত্ব। তোর ইমানের ঠিক, মন্দির পাহারা দেওয়া কি ইমানদারের কাজ? যেখানে শিরিক হয় সেখানে কোনো মুসলমান যাওয়াই হারাম, পাহারা দেওয়া দূর কি বাত। বলবেন যে তাহলে মন্দিরে যদি কেউ বোমা হামলা করে, আহলে হাদিস মসজিদগুলি পুরায় যখন, তখন পাহারা দাও না তুমি? আহলে হাদিস মসজিদগুলোকে পুরায় দেয়, তখন তোমার পাহারাদারি কই থাকে? আহলে হাদিস মসজিদগুলি ভাঙচুর করে, তখন তোমার পাহারাদারি কে কোথায় থাকে? মন্দির পাহারা যদি দিতে হয় নাশকতা থেকে বাঁচাবার জন্য, আমাদের দেশের পুলিশ বাহিনী পাহারা দেবে। আমরা রাজকোষের টাকা দিয়ে এদেরকে পালি, এরা পুলিশ পাহারা দিবে। রাস্তার পাহারাদার, জনগণের পাহারাদার, রাষ্ট্রের পাহারাদার হলো তারাই বাহিনীর লোক। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে জাল হাদিসে বলল, নবীর দোহাই দিয়ে আদম আলাইহিস সালাম ক্ষমা চাইলেন। হাদিস হলো জাল, বানাওয়াট, বানাওয়াট হাদিস। আমরা কোরআন, আল্লাহর কোরআন বলছে, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনের আয়াতে বোঝা গেল, বিপদ যখন এসে যায়, স্বামী স্ত্রী একসঙ্গে মিলেমিশে বিপদ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হয়। বিপদ আসলে বিপদ থেকে বাঁচার জন্য স্বামী স্ত্রী দুইজন গোলমাল ভুলে গিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হয়। আদম আলাইহিস সালাম যদি বলতেন ও সর্বনাশী, মা হাওয়াকে যদি আদম আলাইহিস সালাম বলতেন ওরে সর্বনাশী, তুই ওই গাছের কাছে গেলি কেন, আর জান্নাত হারালাম কেন, তোর কারণেই তো জান্নাত হারালাম, এটা বলে তার স্ত্রীকে আদম আলাইহিস সালাম গালাগালি করতে পারতেন না? পারতেন, কিন্তু তা করলেন না। কেন? গোলমালের সময়, বিপদের সময় স্বামী স্ত্রী গোলমাল করলে বিপদ আরো বেড়ে যায়, বিপদ আরো বেড়ে যায়। দুইটা ঘটনা আছে। একটা ঘটনা কুমিল্লা, ছেলে ফেল করেছে, বাবা মা দুইজন মিলে সান্ত্বনা দিল, দিয়ে বলল পাশ ফেল মিলে দুনিয়া, টেনশনের কিছু নাই, আবার পরীক্ষা দিয়ে পাশ করো। কিন্তু কিছু শয়তান লোক আছে যারা মানুষকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ পাক বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। দুই শ্রেণীর কুমন্ত্রণা দেওয়া লোক, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিনের শয়তানও আছে, আবার মানুষেরও শয়তান আছে। এরা মানুষকে কুমন্ত্রণা দেয়। ওই শয়তান লোক দোকানদারি করে, সে জানে যে ওই দোকানদারের ছেলে ফেল করেছে আর ওর ছেলে পেয়েছে জিপিএ 5, তো বলে যে আমার বেটা তো জিপিএ 5 পেল গো, তো তোমার বেটা কি পাস করেছে? বলছে আর বলিস না রে ভাই, আমার ছেলেটা ফেল করেছে। বলে তোমার ছেলে ফেল করার পিছনে তোমার বউ দায়ী, তোমার বউ তোমার ছেলেকে ধ্বংস করতেছে, তোমার বউকে শাসন করো, সব ঠিক হয়ে যাবে। এর উস্কানি দিয়ে দিল। বাড়িতে এসে ওই লোকটা বলছে ছেলে ফেল করার পিছনে তুই দায়ী। মহিলাটা বলছে যে কোনো মা কি চায় যে তার ছেলে খারাপ হোক? বলো কি তুমি, আমি আমার ছেলেকে ধ্বংস করলাম,
ছেলের জীবন নষ্ট করলাম, তুমি কি করে বলো এটা? আবার কথা বলিস বেয়াদব, গোটা বাজারের লোক সবাই বলতেছে তোর কারণে ছেলে ফেল করেছে। এই বলে স্ত্রীকে ধরলো ফাড়া করিতে বাড়ি। কিছু মানুষ আছে রাস্তাঘাটে চলে বিলাইয়ের মতো, আর বাড়িতে গেলে বাঘ হয়, আছে কি নাই? স্ত্রীকে মারতে পারলেই বিরাট বাহাদুর। স্ত্রীকে মেরে মারলো, এমন মারা স্ত্রী বেহুশ হয়ে পড়ে গেছে। বাস্তব ঘটনা বলছি, কুমিল্লার ঘটনা। এটা কোনো পত্রিকার কথা নয়, কোনো ইতিহাসের কথা নয়, বাস্তব ঘটনা। তারপরে ছেলের মা অচেতন, বাপের হাতে মায়ের খেয়ে বেহুশ হয়ে গেছে। ভাতের প্লেট লাথি দিয়ে ফেলে দিয়েছে বাবা। ছেলে সব দৃশ্য দেখলো, দেখে আস্তে করে বের হয়ে গেল ঘর থেকে। নীরব নির্জন জায়গায় গিয়ে একখানা চিঠি লিখলো, বলে আব্বা, পরীক্ষায় ফেল করার পরে বাবা মা মিলে তোমরা দুইজন সান্ত্বনা দিয়েছিলে পাড়া প্রতিবেশীর উস্কানিতে। আজকে যে দৃশ্য ঘটালে বাবা, আমার মাকে মেরে বেহুশ করে ফেলে রেখেছো, ভাতের প্লেট লাথি দিয়ে ফেলে দিয়েছো। যেই মা আমাকে পেটে ধারণ করেছিল বৃদ্ধ বয়সে, সেই মা মার খেলো আমার কারণে। আমি এই কুলাঙ্গার ছেলে পৃথিবীতে থাকতে চাই না, পৃথিবী ত্যাগ করে চলে গেলাম। তোমরা ভালো থাকো, প্রতিবেশীকে নিয়ে ভালো থাকো। আমার মা যেন ঘুম থেকে উঠে দেখে, আমার মা হুঁশ ফেরার পরে যেন দেখে যে এই ছেলের কারণে এই বয়সে মায়ের খেতে হলো, সেই কুলাঙ্গার ছেলে দুনিয়াতে আর নয়। যার চলে যায় সেই বোঝে হায়, যার চলে যায় সেই বোঝে হায়, বিচ্ছেদে কি যন্ত্রণা। অবুঝ মনের অবুঝ প্রশ্নে কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিজেকেই দিয়েছি ধিক্কার। আল্লাহ পাক শিক্ষা দিলেন যে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে স্বামী স্ত্রী গরমিল না করে, আপোষে তর্ক না করে, দুইজনে একযোগে এই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় কি স্বামী স্ত্রী গরমিল আছে? আছে গরমিল? ওরে সর্বনাশ! এক লোকের নাকি, একটু গল্প শুনাই, এক লোকের নাকি বাড়িতে ডাল রান্না করেছে, রাগ করে চলে গেছে শ্বশুর বাড়িতে। হলে বাড়িতে ডাল ভাত খাবোই না। শ্বশুর বাড়ি গাঙের ওই পারে, গাঙের ওই পারে শ্বশুর বাড়িতে যাওয়ার পর ওখানেও ডাল ভাত করে। সারা ডাল রে, তোরে ফেলে আমি নদী পার হলাম, তা আমি তো নৌকায় পার হলাম, তা তুই তো দেখছি আগেই এসে বসে আছিস। তো বালা মুসিবত এক জায়গা থেকে আর এক জায়গায় সংক্রামিত হয়। সব জায়গায় এই জিনিসগুলি ঘটছে। স্বামী স্ত্রী গরমিল করতে পারলে ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। স্বামী স্ত্রী গরমিল না করার দুইটা মেডিসিন আছে। কয়টা? দুইটা মেডিসিন। একটা হলো মহিলাদের জন্য মেডিসিন, আর একটা পুরুষের জন্য। মহিলাদের মেডিসিন হলো, একজন মহিলা এসে বলছেন বাবা, আমার স্বামী এত খারাপ, আমার স্বামী নিয়ে সংসার করা বড় মুশকিল। বললাম, আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, বাবারে তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? কয় না। তোমার স্বামী ফেরাউনের চেয়েও খারাপ নয়? কয় না। ফেরাউন তো দুর্ধর্ষ কাফের, আমার স্বামী তো কাফের নয়। বললাম, তোমার স্বামী যদি ফেরাউন না হয়ে থাকে, ফেরাউনের চেয়ে খারাপ না হয়ে থাকে, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা মহিলা, তার নাম ছিল কি? বিবি আসিয়া। বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী, ফেরাউনের সংসার করলেন। ফেরাউনের নির্যাতনের শিকার হওয়ার পরে ফেরাউন এমন নির্যাতন করল, আল্লাহ পাক বলেন
ওয়া ফিরআউনা যিল আওতাদ। কি লোক ওয়ালা ফেরাউন, পেরা গলা ফেরাউন। আমাদের দেশে অপরাধ করলে মানুষকে দড়ি দিয়ে বাঁধে, হাতের মধ্যে হ্যান্ডকাফ পরায়, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায়, কোমরের মধ্যে দড়ি লাগায়। কিন্তু জালেম ফেরাউন আসামিকে ধরে এনে বিশাল তক্তার উপরে সিট করে শোয়ায়ে দিয়ে বড় বড় প্যারা গেঁথে, হাত পায়ের মধ্যে প্যারা গেঁথে দিত। প্যারা গেঁথে দিয়ে তারপরে আটক করে নির্যাতন করত। ফেরাউন বড় বড় প্যারাক দিয়ে বিবি আসিয়াকে তক্তার উপরে শুইয়ে দিয়ে প্যারাকগুলি গেঁথে দিল, গেঁথে দিয়ে নির্যাতন করতে থাকলো। ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহকে ডাক দিয়ে যেই কাতর প্রার্থনা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের জামানা পার হয়ে গেছে। সেই ফেরাউন আজ থেকে প্রায় ৩৫০০ বছর পূর্বে এই পৃথিবী থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীর মনের কথাগুলি কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ফেরাউন কমিনাতে আসিয়ার পায়ে হাতে ঠুকিল লোহার মেঘ কত, সাবাসো সাবাসো আসিয়া বিবি না সারিল দিনদারি, দিনদারি চাহে মত। ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার কাছে জান্নাতের একটি ঘর আমার জন্য বানাও। জীবনে কোনোদিন আনন্দ উল্লাস করি নাই, স্বামীর মহব্বত থেকে বঞ্চিত আমি আসিয়া। আমার স্বামী আমাকে জীবনে কোনোদিন ভালোবাসলো না, মারতে মারতে নির্যাতন করে মেরে ফেললো। প্রভু হে, তোমার কাছে আমার জন্য একটি ঘর বানাও। মহিলাকে বললাম যে জান্নাতি মহিলা ফেরাউনের সংসার করলো, জান্নাত পেয়ে গেল, কিন্তু তুমি কি তোমার স্বামীর সাথে চলতে পারো না? তোমার স্বামী তো ফেরাউনের মতো নয়। মহিলা যদি মনে করে ফেরাউনের মতো খারাপ স্বামী পেয়েও সেই মহিলা আমল করে জান্নাতে গেল, আমার স্বামী তো ফেরাউন নয়, এটা মনে করলে এই মেডিসিন যদি সে ব্যবহার করে, তাহলে সেই মহিলার আর জীবনে কোনোদিন মন খারাপ হবে না। যদি একটু কষ্ট পান স্বামীর বাড়িতে, অবশ্যই আল্লাহ পাক তার বদলা দান করবেন। আর পুরুষের জন্য মেডিসিন, একজন পুরুষ বলছে আমার বউ এত খারাপ, কথা শোনে না, খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, বাঁচা থেকে মরা ভালো, খারাপ বউ যার। বউ যদি খারাপ হয়, মহিলাকে নির্যাতন করলে নারী নির্যাতনে মামলা ঠোকে। আর আমাদের দেশে হাজার হাজার পুরুষ নির্যাতিত হয়, লজ্জা শরমে মানুষের কাছে কইতেও পারে না। মহিলা খুব খারাপ, ব্যবহার খারাপ করে। তা আমাকে বললো আমার বউ তো খুব খারাপ, হুজুর কি করব? বললাম তোমার বউ কি নূহ আলাইহিস সালামের স্ত্রী চেয়েও খারাপ, না লূত আলাইহিস সালামের স্ত্রী চেয়েও খারাপ? কয় না, তা হবে কেন? নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল বেঈমান, লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কি? বেঈমান। এই দুই জলিলুল কাদার নবী, দুইজন নবী হয়ে সংসার করলেন বেঈমান স্ত্রী নিয়ে। বেঈমান স্ত্রী নিয়ে যদি সংসার করেন, তাহলে আর গোলমাল। আপনি যদি সবুর করেন, ধৈর্য ধরেন, আর এই নবীদের দিকে যদি তাকান, যে নবীর জীবন যদি বেঈমান নিয়ে চলে, তা আমার স্ত্রী তো বেঈমান নয়, তা আমার চলবে না কেন? আমাদের এক ভাই ছিলেন, ভাবি রাগ করে বলতেন তোর ভাতই খাবো না। তখন ভাই বলতেন ভাত যদি না খেতে মন চায় তো রুটি খাও। কয় রুটিও খাবো না। কয় রুটি যদি না খাও তো ছাতু খাও। কয় না, তোর বাড়িতে আমি থাকবো না। তো বলছে ওরে বুড়ি, এই বয়সে আর কার কাছে যাবি, আর কে তোরে বসবে?
তো রাগ সামায় আমার এখানেই থাক। আর একজন বলে, রে তালাক দাও না কেন, এত কথা বলে। কয় যে জ্বালার জ্বালায় আমারে রে ভাই, যে কয়দিন জ্বালায় আমার এই জ্বালাক, আর একজনের আমার জ্বালাবে, ওরে তালাক দেবো, আবার আর এক বছরে যায় ঝামেলা করবে, ও আমার এখানেই থাকুক যে কয়দিন থাকে। স্ত্রী রেগে যায়, চিল্লা চিল্লি করে, স্বামী হাসে, গোলমাল লাগে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার স্ত্রী জানাজার লাশ সামনে নিয়ে বললেন, আমার স্ত্রীর সঙ্গে 40 বছর সংসার করলাম, গোলমাল লাগেনি। ইমাম আহমদ বিন হাম্বল কে? ইমাম বুখারীর উস্তাদ, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল। তিনি বললেন যে 40 বছর স্ত্রী নিয়ে সংসার করলাম, আমার স্ত্রীর সঙ্গে আমার গোলমাল লাগে। জগৎবাসী শুনে নাও, আমার স্ত্রী ফেরেশতা নয়, আমিও ফেরেশতা নই। গোলমাল না লাগার কারণটা শুনে নাও। আমার স্ত্রীর সঙ্গে বাসর রাত্রিতে চুক্তি হয়েছিল, আমি রেগে গেলে তুমি ঠান্ডা থাকবা, আর তুমি রেগে গেলে আমি ঠান্ডা থাকবো। যখন তুমি আমাকে রাগারাগি করবে তখন আমি চুপ থাকবো, আর আমি যখন রেগে যাব তুমি তখন চুপ থেকো। এই চুক্তির মাধ্যমে 40 বছর পার করলাম, ঝগড়া হয় না। সম্মানিত উপস্থিতি, কোরআন আমাকে আপনাকে সব কিছু শিক্ষা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আগে, তারপরে ভাষা জ্ঞান দান করেছেন, তারপরে কোরআন শিক্ষা দিয়েছে। মানুষ আগে সৃষ্টি হয়, মার পেট থেকে আসে, তারপরে কথা বলা শেখে, তারপরে কি শেখে? কোরআন শেখে। কোরআন কয় নম্বরে শেখে? 3 নম্বরে। প্রথম নম্বর হলো মানুষ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, তারপরে কথা বলা শেখে, তারপরে কোরআন শেখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষাকে আগে শুরু করলেন, আর বললেন আর রহমানু আল্লামাল কোরআন। 3 নম্বরটা আগে বললেন, তারপরে বললেন খালাকাল ইনসান, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। 1 নম্বরটা 2 নম্বরে বললেন, তারপরে 3 নম্বরে গিয়ে 2 নম্বরটা বললেন আল্লামাহুল বায়ান। মুফাসসিরিনে কেরাম বলছেন, মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা আল্লাহ বললেন। এর মধ্যে হিকমত হলো এই, মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় বাবা এবং মা চিন্তা ভাবনা করবে, প্ল্যান পরিকল্পনা করবে। পেটের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাদেরকে কোরআন শিক্ষা দিবে। দুয়া তো শিক্ষা দিতে হবে। আমার 5 নম্বর মেয়ে, তার বয়স চলছে 4 মাস। কয় মাস? 4 মাস বয়স চলছে। 5 নম্বর মেয়ে, ওকে কোলে নিয়ে বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও তখন এমন হাসি দেয় আপনি আশ্চর্য হয়ে যাবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এ দোয়া পড়ার সঙ্গে সঙ্গে 4 মাসের মেয়ে হাসি দেয়। আর 4 নম্বর মেয়ে যেটা, ওটার বয়স 4 মাস, 4 বছর প্লাস। 12টি সূরা মুখস্থ করেছে। কয়টি? 12টি সূরা মুখস্থ করেছে। আমার পায়ের মধ্যে দাগ। জিজ্ঞেস করে, আব্বু তোমার পায়ের বুড়ো আঙ্গুলের দাগ কেন, কালো দাগ? বললাম রিকশার চাকা তুলে দিয়েছিল আমার পায়ের উপর দিয়ে। বলছে আব্বু তুমি দোয়া পড়ে বের হও নাই, এই জন্য তোমার রিকশার চাকা পায়ে উঠে গেছে। বললাম কোন দোয়া পড়বো গো মা? মেয়ের কথা শুনে চোখে পানি এসে গেল। বললাম মা কোন দোয়া পড়বো? বললেন বাড়ি থেকে বের হওয়ার সময় তুমি দোয়া পড়বে। বলে আমার সঙ্গে বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে ঘর থেকে যদি বের হও, তাইলে তোমাকে কুত্তায় কামড়াবে না, তোমাকে পিঁপড়ায় কামড়াবে না, তোমাকে সাপে কামড় দেবে না,
গাড়ির চাকা তোমার পায়ে উঠবে না। এই যে মাসুম বাচ্চা কথা বলা শিখেছে, তাকে যদি দোয়া শিক্ষা দেন অবশ্যই সে একদিন ভালো হবে ইনশাআল্লাহ। এই যে ক্লাস 1 এর ছেলেটা কিভাবে আহলে হাদিসদের আকীদা সম্পর্কে বলে গেল, আমরা যদিও তাকে সামান্য কিছু পুরস্কারে পুরস্কৃত করলাম, এই পুরস্কার তেমন কিছু নয়, কিন্তু এটা উৎসাহ দেওয়া। আর একজন বলবেন মুখস্থ করায় দাঁড় করায় দিয়েছে, তো মুখস্থ করে তুই আয় বল দেখি। হ্যাঁ, তুই তো বুড়ে হয়ে ধারে হয়ে গেছিস রে, তুই এখানে এসে মুখস্থ করে বল কতটুকু শক্তি আছে দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ। দোকানে বসে গোলমাল করে, কত কিছু করে, গীবত করে, কিন্তু কোরআন পড়ার সময় জোটে না, দোয়া পড়ার সময় জোটে না। আমার মাদার টেক আহলে হাদিস মসজিদের সহ সভাপতি, প্রায় 80 বছর বয়স। এই 80 বছর বয়সের বৃদ্ধ মানুষ আফসার হাজি, এই আফসার হাজি আমি মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে হাসতে হাসতে এসে আমাকে মুসাফা করে বলছেন, খতিব সাহেব সূরা মুলক আমি মুখস্থ করেছি। 80 বছর বয়সে সূরা মুলক মুখস্থ করে একজন মানুষ, কেমন করে সম্ভব? দোকানে বসে বসে সময় কেটে যায়, গীবত করে সময় কেটে যায়। আর মহিলারা তো মুখস্থই করতে পারে না, বিরাট সমস্যা। চাঁপাইনবাবগঞ্জের এক আলেম ওয়াজ করছিলেন, বসে এক বুবু আর এক বুবুকে জিজ্ঞেস করছে, হ্যাঁ জি বুবু সূরা ফাতিহা কান্ডা কহ না জি। বলছে আমি কইতে পারি না গো, আমার জিভে লড়ে না। কোচে তোমার জিভে লড়ে না, সূরা ফাতিহা তুমি কইতে পারো না, তো তুমি গীত গাওয়ার সময় তো তোমার জিভে খুব লড়ে গো, ঝগড়া করার সময় জিভে তো খুব লড়ে। তো কোচে হ্যাঁ আমি তো সূরা ফাতিহা মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু আমার মুখস্থ হয় না গো, মনে থাকে না। 36 বছর আগে তোমাকে কে কি ভাষায় গালি দিয়েছে সেগুলি সব মুখস্থ, ফাতিহা কেন মুখস্থ হয় না? মায়ের যদি ফাতিহা মুখস্থ না থাকে সন্তানের কি হবে? মা যদি খারাপ হয় সন্তান ভালো আশা করা যায় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে। ফাবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে নাসারা বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়। সন্তানকে যা শিক্ষা দিবেন সে তাই শিখবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানের ভাষা যখন ফুটবে, যখন কথা বলা শিখবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানের ভাষা যখন ফুটবে, কথা বলা শিখবে, ডেডি লেডি বডি এইগুলি মুখস্থ না করায় লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখস্থ করাও। আল্লাহর নবী বলেন, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। একজন মুসলিমের জীবন শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কথা শুরু হবে। যখন মারা যাবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ হবে তার শেষ কালেমা। আল্লাহর নবী বলেন, উম্মত রে, এই শেষ কালেমা পড়ে যদি কেউ মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত লিখে দেয়। বাচ্চাকে শিক্ষা দিবেন। আজকে বাচ্চাকে শিখাবে কি? বাচ্চার বাপই জানে না, বাচ্চার মাই জানে না। বাচ্চার মাকে শিখতে হবে, বাচ্চার বাপকে শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, সন্তান যখন দোয়া করবে, আল্লাহ নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। শেষ করে দেবো ওয়াজ। তো যে মানুষ উঠে যাচ্ছে, যে উঠে যাচ্ছেন কেন? বসেন না, একসাথে যাই। মেহমানকে ধান কাটবে, ধান কাটবে, এত রাত্রে ধান কাটবো না? সারাদিন ধান কেটেছে, তার মানে সারাদিন ধান কেটেছে। এখন রাত্রে বেশিক্ষণ থাকলে সকালবেলা ধান কাটতে কষ্ট হবে। এই জন্যই তো আব্দুর রহমানের উপর একটু রাগ করলাম, বললাম যে মাহফিল দেরি করে শুরু করো কেন? কারণ রাত গভীর হয়ে গেলে তার কাজের ব্যাহত হয়। কালকে কারো অফিস আছে, কারো কোর্ট কাছারি আছে, কারো দোকান খোলা আছে, কারো কাজ আছে,
আবার ফজরের জামাত আছে, ওই জন্য গভীর রাত পর্যন্ত ওয়াজ করা ইসলামী শরীয়তের অনুমোদন নয়। সংক্ষেপে শেষ করে দেবো ইনশাআল্লাহ, প্রায় শেষের পর্যায়ে এসে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মাউলুদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেককার সন্তান বাবা মায়ের জন্য দোয়া করবে আর সাদাকায়ে জারিয়ার নেকি পাবে, উপকারী বিদ্যা রেখে যাবে। নেককার সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। আজান শুনলে নাহি নড়ে, ভাড়াটিয়া কোরআন পড়ে, বাপের জাকানদানি কালে ডাক মোল্লা আম্মা বলে। মোল্লার অপেক্ষায় মালাকুল মউত না রয়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। আল্লাহর কালাম ছেড়ে দিয়ে কেউ করলো এমএ বিয়ে, ভয়েতে বাপের জানা যায় না দাঁড়ায়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। অনেক কিছু শিখেছে কিন্তু বাবা মার জন্য দোয়া করা সেখানে কেন দোয়া করবে কে? হুজুর সাহেব দোয়া করে দিবে, হুজুর দোয়া করে দেন, হুজুর আমার বাপ মারা গেছে দোয়া করে দেন। এক লোকে যে বললেন হুজুর আমার বাপ মারা গেছে দোয়া করে দেন। বললাম যে এরকম দোয়া তো আমি করি না, তোমার বাপ মারা গেছে তুমি দোয়া করো। ভাই আপনি সরেন, আমাদের ইমাম সাহেব দোয়া করবে। বলে ইমাম দোয়া করবে, বাবা যে মারা গেল জমিগুলি কি করছো? জমি ভাগ করে নিছি, বন্ধেরকে দিয়েছি 2 বিঘা করে, আর আমরা নিয়েছি 4 বিঘা। বলে আলহামদুলিল্লাহ একজন ইমানদার পাওয়া গেল। হ্যাঁ, বন্ধেরকে 2 বিঘা দিয়েছে, নিজেরা 4 বিঘা নিয়েছে, ঠিক আছে তো বন্টন, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখা গেল যে বন্ধেরকে ভাইরা নিয়েছে মুলাম গাড়ির বাজার, ভাইরা নিয়েছে পিরব নামুজার বাজার, ভাইরা নিয়েছে ভাইয়ের হাটের বাজার, ভাইরা নিয়েছে মহাস্তানগড়ের জায়গা, ভাইরা নিয়েছে গোদার পাড়ার পেট্রোল পাম্পের সামনের জায়গা, আর বন্ধুদেরকে দিয়েছে ধুপাকুলার বিল 16 বিঘে বেচলে 1 বিঘার সমান হবার লয়। তার মানে আল্লাহ পাক বলেন ওয়াতাকুলুনা তুরাসা কাল্লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। বললাম তুমি তো জমি জায়গা বন্টন করে নিলে, কিন্তু তোমার মসজিদের ইমামের ভাগ কোথায় গেল? বলে মসজিদের ইমাম আবার ভাগ পাবে, হাদিস তো কোনোদিন শুনি নেই। বললাম হ্যাঁ হাদিসে আছে, যেই মহল্লার লোক মারা যাবে সেই মহল্লার মসজিদের ইমাম জমির 1 ভাগ পাবে। কয় কোথায় আছে সে হাদিস? বললাম যে হাদিসে আছে বাপ মরবে তোমার দোয়া করবে ইমাম, ওই হাদিসেই আছে ইমামকে জমির 1 ভাগ দিতে হবে। তার মানে তোমারটাও নেই আমারটাও নেই, তোমারটাও হাদিসে নেই আমারটাও নেই। ইমাম দোয়া করবে, আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। ইয়ানি কয় বছর? 1 বছর, আর হুমা 2 বছর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য সন্তান দোয়া করবে। সন্তানকে যদি উপযুক্ত শিক্ষা দিয়ে মারা যেতে পারেন তাহলে সন্তান দোয়া করবে, কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন ইনশাআল্লাহ। আজকের যে মাদ্রাসা কুরাহার দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা তো দুনিয়াতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে। অসংখ্য মাদ্রাসা চলছে। কোন মাদ্রাসায় কি পড়ানো হয়, কোথায় কুরআন হাদিসের সিলেবাস পড়ানো হয়, আর কোথাও শিরক বিদআত শিক্ষা দেওয়া হয়, সেগুলি আপনাকে ভালো করে বুঝতে হবে। বাইতুল মুকাররমের খতিব বলছে আস্তে আমিন বলার হাদিস সহিহ, আর জোরে আমিন বলার হাদিস দুর্বল। কি শিখেছে এবার বোঝেন। হ্যাঁ, আর বলতেছে সৌদি আরবে রিয়াল আনতে যায় আর ওখান থেকে জোরে আমিন নিয়ে আসে। কত বড় বিদ্বেষ তার ভিতরে, চিন্তা করুন। সম্মানিত উপস্থিতি, এগুলি শিক্ষার কোনো মূল্য নাই, কারণ এগুলি কোরআন হাদিসকে বাইপাস করে মানুষের রায় কি আজকে শিক্ষা দেওয়া হয়।
এই মাদ্রাসাটা ভালোভাবে চলুক। আপনারা কি চান? আজকের ওয়াজ মাহফিল শুনে আপনারা খুশি না বেজার?